লাগাম টেনে ধরতে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবেন সরকার। সেই হিসাব জমা দিতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। আর 2023-24 অর্থ বছরের সম্পদের হিসাব দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। এই সম্পদের হিসাব যদি দেয়া হয় ভুল তথ্য, তবে পেতে হবে শাস্তি। এসব বিষয় নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। এই বিষয়টি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন প্রায় 15 লাখ। বর্তমানে প্রতি 5 বছর পর পর তাদের সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তা মানা হয় না। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সরকারি চাকরিজীবীদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয়। 1 সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে নির্দেশ জারি করা হয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান জানান, সরকারি চাকরিজীবীরা আবশ্যিকভাবে তাদের নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিবেন। নির্দিষ্ট ফর্ম পূরণ করে সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। কেন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এইটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা যদি কোনো সরকারি চাকরিজীবী নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেন অথবা ভুল তথ্য দেন, তাহলে 2018 সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তার লঘু বা গুরুদণ্ড হবে। নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তারকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা নিয়ে প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। আমার একটাই উত্তর, গুজবে কান দিবেন না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। যে শুধু বেনজির কিংবা ফয়সালি নয়, এরকম অসংখ্য বেনজির ফয়সালের খবর কিন্তু আমরা পাচ্ছি। ফলে যদি এরকম সরকারি চাকরিজীবীরা যখন চাকরিতে যোগদান করেন, তখন যদি তাদের সম্পদের হিসেবটা নেওয়া যায় এবং প্রতি বছর যদি তাদেরকে তদারকি করা হয়, তখন কিন্তু আমরা আসল চিত্রটা দেখতে পাবো। এবং এর ফলে আমাদের দেশ থেকে অর্থ পাচার যেরকম বন্ধ হবে এবং সমাজে একটা সাম্য, একটা সুন্দর সমাজ গঠন সম্ভব হবে বলে আমি মনে করি। যেহেতু সরকার সব দেশ সংস্কারের জন্য আর কি সমস্ত যে চেষ্টাগুলো আছে সরকারের পক্ষ থেকে সেগুলো করতেছে, তো আমার মনে হয় খুব দ্রুতই সব যারা সরকারি চাকরিতে আছে তাদের সম্পদের হিসাব নেওয়া খুব দ্রুতই আর কি দরকার। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবটা আসলেই দরকার, কারণ আমরা দেখতে পাই বিগত বছরগুলোতে যারা দুর্নীতির সাথে জড়িত ওরা মূলত বেশিরভাগই সরকারি কর্মচারীরাই থাকে। এবং এই দুর্নীতি কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা প্রভাব ফেলে বলতে গেলে। লোভের বশবর্তী হয়ে অনেক মানুষ এখন সরকারি চাকরিগুলোকেই পছন্দ করে। এখন যদি আমরা সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবগুলো সঠিকভাবে নিতে পারি, ওরা দুর্নীতি করতে
উৎসাহিত হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা হলেও দুর্নীতি রোধ করা যাইতে পারে, কিন্তু পদ্ধতিটা স্বচ্ছ থাকতে হবে। এখানে কোনো কারচুপি থাকা যাবে না, কোনো গোপনীয়তা থাকা যাবে না। একদম স্বচ্ছ সম্পদের হিসাব যদি সরকারি কর্মচারীরা দিয়ে থাকে বা কর্মকর্তারা দিয়ে থাকে, তাহলে কিছুটা হলেও দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব নেবে সরকার। এ বিষয়ে তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছর জুন মাসে একটি সিলগালা খামের মাধ্যমে এই আয় ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছে তাদের প্রত্যেকেরই উচিত সরকারের প্রতি একটা জবাবদিহিতা থাকা। যদি জবাবদিহিতাটা থাকে তাহলে প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা অবশ্যই তাদের সম্পদের হিসাব দিতে বাধ্যতামূলকভাবে থাকবে, এবং তাদেরকে আমাদের সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। অর্থাৎ যারা ঘুষখোর দুর্নীতিবাজ আছে তাদেরকে যদি আমরা সামাজিকভাবে বয়কট করি, তাহলেও আপনার এই জবাবদিহিতা করতে তারা বাধ্য থাকবে এবং তারা দুর্নীতি করতে বাধাগ্রস্ত হবে। সরকারি কর্মচারী থেকে শুরু করে পিওন থেকে শুরু করে মানে ওরা দেখা গেছে অল্প সময়ের মধ্যে বিশাল সম্পদের মালিক হয়ে যায়, ঠিক আছে। আর এই সম্পদের হিসাবটা যদি নেওয়া হয় প্রতি বছর বিপুল, তাহলে প্রত্যেকটা সম্পদের পাই হিসাব যদি নেওয়া হয়, তাহলে ওরা এটা করতে পারবে না। এই দুর্নীতি করার পূর্বে ওরা বুঝতে পারবে যে না, আমাদের এই অবৈধ উপায়ে সম্পদ অর্জন করা যাবে না। সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে, দেখা যায় তারা পিয়ন হোক ড্রাইভার হোক, তারা অল্প কয়েকদিন চাকরি করে শয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এটার কোনো হিসাব নেই। কিন্তু সরকার যদি এই হিসাবগুলো নেয়, তাহলে তাদের দুর্নীতি বা ঘুষ এগুলো সব কমবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব বিবরণী দাখিলের বাধ্যবাধকতা জারি করেছে সরকার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। সরকারি কর্মকর্তা যেগুলো আছে ওগুলোর সম্পদের হিসাব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই জন্য যে সাধারণ জনগণের টাকা যদি তারা মেডেল নিয়ে থাকে, তাহলে সেই হিসাবটা আমরা পাবো। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন পোস্টে থেকে তারা কিন্তু অবৈধ অর্থের কিন্তু তারা মালিক হয়েছে, বিপুল পরিমাণ তারা কিন্তু সম্পদ করেছে। তো সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই ভালো। আমরা মনে করি এই সিদ্ধান্তটা যদি কার্যকর হয়, তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগবে। সঠিকভাবে যদি আসলে সম্পদের বিবরণীগুলো আসলে নেওয়া হয় কর্মকর্তা বা কর্মচারীদের, তাহলে কিন্তু দুর্নীতির যে বারবার কর্মকর্তাদের যে দুর্নীতির যে শিরোনামগুলো হয়, আলাদিনে চেরাক পাচ্ছেন বা এটা সেটা হচ্ছে, এইগুলো থেকে কিন্তু আমরা কিন্তু আসলে মুক্তি পাবো। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।